প্রতিদিন তো তোমাদের সাথে আমার বাসার কাজকর্মগুলোই শেয়ার করি। আজ ভাবলাম আমি কিভাবে কি দিয়ে কি রান্না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রং চা করে নিয়েছিলাম, আর একটু না, আমি 1 কাপ ভরে চা করেছিলাম, মানে পুরো 1 কাপ চা খাবো এখন বসে বসে। এই জানালা দিয়ে এত সুন্দর করে বাতাস আসতেছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাইতেছিলাম। আর আজকে সারা দিনটা অনেক বেশি বাতাস ছিল। তো আমি তো নাস্তা করে নিলাম, এখন বাবুর নাস্তাটাও রেডি করতে হবে। তার জন্য বাবুর জন্য একটু সুজি রান্না করে নিচ্ছিলাম। আমার বাবুটা আবার সুজি খাইতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য প্রতিদিন সকালবেলায় তাকে একটু করে পাতলা করে সুজি রান্না করে দেই। এখন এই যে সুজিটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করতে রেখে দিতে হবে। আসলে সুজি ঠান্ডা হইতে অনেক টাইম লেগে যায়। তারপরে আর কি, পাতিলটা এখন সুন্দর করে ধুয়ে রাখতে হবে, যেহেতু পাতিলে সুজি রান্না করেছিলাম। কোনো কিছু রান্না করে যদি আমরা পাতিলটা সাথে সাথেই ধুয়ে ফেলি কিন্তু উঠে যায় সবকিছুর সাথে সাথেই, কিন্তু যদি ভিজিয়ে রেখে দেই অনেকটা টাইম লেগে যায় আর অনেকটা এঁটোও হয়ে থাকে। যাই হোক, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে আমি বাসার অনেক কাজ করেছি। বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, বিছনা গুছিয়েছি, ডাইনিং টেবিল পরিষ্কার করেছি, আবার বাবুকে খাওয়াইছি। তারপরে দেখি একটু ক্ষুধা লাগতেছিল, ওই জন্য ভাবলাম একটু ঝামেলা ছাড়া ওই গলা রুটি বানিয়ে ফেলি। আর এই গলা রুটি বানানো কিন্তু অনেক সোজা। একটু আটা দিয়ে সুন্দর করে এভাবে লবণ দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে যেভাবে তাওয়াতে দিয়ে ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর গলা রুটি। এখন বলতে পারো এইভাবে রুটি বানালে এই রুটি ফলে না। আসলে দেখো, তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আমার রুটি কিন্তু অনেকটাই ফুলেছিল। তবে রুটিটা যদি একটু বেশি টাইম নিয়ে ভাজা যায় তাহলে একদম ফুলকো ফুলকো রুটি হয়। আমার হাতে আবার অতটা টাইমও ছিল না, যেহেতু এখন আবার আমার রান্না করতে হবে কাটাকুটো শেষ করে, ওই জন্য যতটুকু পেরেছি ততটুকু ফুলিয়েছি। আচ্ছা, এখন তোমরাই দেখো তো, বেলাবেলির ঝামেলা ছাড়া, আটা করার ঝামেলা ছাড়া এত সুন্দর ফুলকো রুটি বানিয়ে ফেলেছি। কোনোভাবে মনে হচ্ছে এটা যে আমি শুধু গলা করে এত সুন্দর রুটি করেছি। আর এই রুটিটা এখন সবাই পেরে গেছে, ঘরে ঘরে সবাই বানায়, এই জন্য ডিটেলসে আর কিছু বলতেছি না। তবে অনেক মজাই লাগে রুটিগুলো খেতে, একদম সফট হয়। এই রুটিটা সুন্দর করে ছেঁকে আমি আবার একটু তেল দিয়ে ভেজে নেই, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। সেম ভাবে আবারও একটা রুটি বানিয়ে নিচ্ছিলাম। আমি অল্প করেই গলা গুলিয়েছিলাম যাতে করে বড় বড় করে 2টা রুটি বানাতে পারি। আমার ছেলেটাও আবার এই রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ এই রুটিটা একটু নরম আর সফট হয়। ও ছোট মানুষ তো এই রুটিটা খেতেও পারে, তাই জন্য ভাবলাম 2টাই বানাই। ও না খাইলে আমি একটাই বানাতাম, বাট 2টা বানিয়েছি, যতটুক পারবে খাবে। এখন এর সাথে একটা ডিম পোস্ট করে নিব, আর কিছুই লাগবে না। আমি একটা ডিম পোস্ট দিয়ে 2টা রুটি অনায়াসেই খেয়ে ফেলতে পারবো, কারণ এই রুটিটা সুধা খেতেও অনেক বেশি ভালো লাগে। আজ না একটু তাড়াহুড়োর উপরে এই কাজগুলো করতেছিলাম, এই জন্য বাসার কাজকর্মগুলো আর শেয়ার করতে পারিনি। আমার হাজব্যান্ড ফোন দিয়ে দিয়ে বারে বারে বলতেছে তাড়াতাড়ি করে রান্না শেষ করো, আমার আবার 12টা থেকে ডিউটি আছে। তোমার রান্না করতে যদি দেরি হয় তাহলে কিন্তু আমার না খেয়ে চলে যেতে হবে। ওই জন্যই ভাবলাম আজ বাসার কোনো ভিডিও করব না, জাস্ট রান্না বান্নার ভিডিওটাই নিব। বাসার সমস্ত কাজ করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, কিন্তু এই যে ভিডিও করতে গেলে একটু টাইম লেগে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি আজ 11:30টার ভিতরেই রান্নাটা করে ফেলেছিলাম। সে খেয়েও গেছে ডিউটিতে। আমার যদি কোনো কাজ করতে বা কখনো রান্না বান্না করতে একটু দেরি হয় তাহলে সে আমাকে কখনোই কোনোভাবে চাপ দেয় না। ডিম পোস্ট করে রুটিটাও খেয়ে নিয়েছিলাম, তারপরেই তো চলে আসছিলাম রান্না করতে। ভাতের চাউলটা ধুয়ে দিয়েছিলাম রাইস কুকারে, দেখলাম ভাতটাও প্রায় হয়ে আসছে। ভাবলাম একটু সিম ভর্তা করব, তাই সিমগুলো আগে কেটে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড আবার যে কোনো ভর্তাই খেতে অনেক বেশি পছন্দ করে, আলু ভর্তা হোক, ডিম ভর্তা হোক, যাই হোক সে অনেক বেশি পছন্দ করে। আমি আবার ভর্তা খেতে বেশি একটা পছন্দ করি না, যার কারণে আমাদের বেশি একটা ভর্তাও করা হয় না। আর এই বছরে এখনো সিম ভর্তা করাই হয়নি। আমি তো বাজার থেকে সিম আনতেই বারণ করে দিই, কারণ আমার সিম একটুও খেতে ইচ্ছা করে না। দেখলাম এই সিমগুলো অনেক বতি ছিল, মানে বড় বড় বিচি হয়ে গেছিল, আর বিচিওয়ালা সিম নাকি ভর্তা করলে অনেক মজা লাগে। ওই জন্যই ভাবলাম এই সিমগুলো আজ ভর্তা করব। তো ভাতটাও হয়ে যাচ্ছে, ভাতের উপর দিয়ে রাখবো, হয়ে যাবে। সিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, মানে যে দুই পাশের আঁশগুলো ফেলে দিলাম, তারপরে সুন্দর করে ধুয়ে সিম আর কাঁচা মরিচ হচ্ছে ভাতের উপরে দিয়ে রাখবো। আজ আরো একটা আমার অপছন্দের রান্না করব। এই চাল কুমড়োটা নাকি সে 80 টাকা দিয়ে কিনে আনছে। আমার তো দেখেই রাগ উঠতেছে, কারণ এই চাল কুমড়ো খেতে কার ভালো লাগে যে এই চাল কুমড়োর দাম এত টাকা নিছে। আমাকে তো ফ্রিতে দিলেও নিতাম না, কিন্তু আমার জামাইকে দিছে, এই জন্য টাকা দিয়ে আনছে। আমার জামাই হয়তো পছন্দ করে। চাল কুমড়োটা এখন কি করে খাওয়া যায়, আমি যেহেতু পছন্দ করি না, তবে ভাজি করলে একটু খেতে পারবো। তো ওই জন্যই ভাবলাম যে চাল কুমড়োটা ভাজি করব, জন্যই কেটে নিচ্ছিলাম। কেটে সুন্দর করে ধুয়ে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিব। তবে যদি হাত দিয়ে সিকসি করতাম তাহলে আরো বেশি মজা লাগতো, কিন্তু আমার বেশি একটা টাইমও নাই, ওই জন্যই কুড়ানি দিয়ে করেছিলাম। আর কুড়ানি দিয়ে করার কারণে একটু মোটা মোটাও হয়েছিল, কিন্তু লাস্টে ভাজার পরে
বোঝাই যাচ্ছিল না যে হাত দিয়ে করেছি নাকি কড়ানি দিয়ে করেছি। আমার হাজবেন্ড এসে বলতেছে, আল্লাহ এই চাল কুমড়োটা এত টাকা দিয়ে কিনে আনলাম, ভাবলাম একটু ঝোল টোল করে খাবো, মাছ টাছ দিয়ে, তুমি কি করেছো? আমি বলতেছি আমি ওটা খাই না। তখন বলতেছে আচ্ছা তুমি যেটা খাও সেইটাই করো, সমস্যা নাই। আমাদের বাসায় আবার আমি যেটা খেতে পছন্দ করি, আমি যেটা খাই সেইটাই আনা হয়, সেইটাই রান্না হয়। আবার আমি যেটা খাই না, যেটা পছন্দ করি না, সেটা কখনোই আমাদের বাসায় আনা হয় না। তবে আমি তাকে বলি তুমি যেটা খাও সেইটা আনো, তোমাকে রান্না করে দেই। বলে না, তুমি যেটা খাও সেইটাই খাবো। আমি আবার অনেক বেছে বেছে খাই, সবকিছুই খাই না, কিন্তু সে সবকিছুই খাই, আমার জন্য সবকিছু খাই না। আমি যেগুলো খাই সেও সেগুলো খায়। আমি তাকে কিন্তু বলি যে তুমি বাজার থেকে এনো, তোমাকে আমি আলাদা করে রান্না করে দিব, তুমি খাইও। বলে না না, আমি একা একা খাবো কেন। সে আবার ওই দিক থেকে অনেক ভালো একটা মানুষ। তো যাই হোক, আমি তো এই যে এখানে কুড়ানি দিয়ে কুড়িয়েও নিয়েছিলাম, এখন এই যে ভাপ দিতে বসিয়ে দিচ্ছিলাম চুলাতে। আর চাল কুমড়ো রান্নাতে যদি ওই ভাপের পানিটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে টক লাগে না। আজ ভাবলাম চাল কুমড়ো ভাজি করব, ডিম ভাজি করব, আর কালকের কিছুটা ডাউল আছে ওইটা দিয়ে আমাদের অনায়াসেই হয়ে যাবে। তবে আজ আমি সারাদিনই বেশি একটা ভিডিও করতে পারিনি, শুধু রান্নার ভিডিওটাই নিতে পেরেছিলাম, মানে রান্নাঘরের কাজকর্মগুলোই নিয়েছিলাম। ভাজিটা তো ভাপ দিয়ে নিয়েছি, এখন তেলে দিলেই তো হয়ে যাবে, নাড়াচাড়া করে নাড়ুর মতো করে নিব। আর চাল কুমড়া ভাজি ভালো করে ভাজা হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে এই ভাজাভাজি করতে গেলে অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, আমার তো মাঝে মাঝে হাতও লেগে যায়। এখন এই যে রান্নাটা করে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে রান্নাঘর থেকে বেরোতে হবে। আমি আবার কাল থেকে আমার একটা জামা বানাচ্ছিলাম, কালকেও কিন্তু শেষ করতে পারিনি, যেহেতু নতুন নতুন দর্জির কাজ শিখেছি, মানে সেলাই করতে করতে শেষ পর্যায়ে এনে রেখে দিয়েছি। ওইটাই ভাবলাম কমপ্লিট করে আজ গোসল করে ওই কাপড়টাই পরে দেখবো কেমন হয়। ওই জন্যই ভাবলাম আমার হাজবেন্ড আসার আগেই রান্নাটা শেষ করে কাপড়টাও সেলাই করে নিব। সে আসার আগেই আমার রান্নাটা হয়ে গেছিল, তারপরে আমি মেশিনে এসে বসে পড়ছি, মানে সেলাইটা কমপ্লিট করে নিচ্ছিলাম। দর্জির কাজ শেখার পর কিছুই বানানো হয়নি, মেশিনও কিনেছিলাম কিন্তু কিছুই বানাইনি, এই প্রথমবার বানাচ্ছিলাম। তবে একটু আনইজি লাগতেছিল, মেশিনটা অত প্রো ভাবে চালাইতে পারি না। শুধু যে জামাটাই বানালাম এটা না, কিন্তু ওই যে উপরে কালো একটা পায়জামা দেখতেছো ওইটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি, একটা পায়জামাও বানিয়েছিলাম প্যান্ট কাটিং। আর এই জামাটা ছিল হচ্ছে গজ কাপড়ের, যেহেতু প্রথমবার ট্রাই করতেছি, থ্রি পিস আবার যদি নষ্ট করে ফেলি এই জন্য গজ কাপড় দিয়ে ট্রাই করতেছিলাম, নষ্ট হইলে হবে। তবে তোমরা বিশ্বাস করবা না, এই জামাটা যে আমি এত সুন্দর করে বানিয়েছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবা, প্রথমবার হিসেবে পারফেক্ট হয়েছিল। তবে ইনশাল্লাহ বানিয়েছি যেহেতু পরবো, আর পরলে তো তোমরা দেখতেই পারবা তাই না। যেহেতু আমি ভিডিও করি আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তো তোমরা দেখতেই পারবা তাই না। জামাটা বানানো শেষ করতে করতেই আমার হাজবেন্ড চলে আসছিল বাসায়, ওই জন্য আর কোনো ভিডিও নিতে পারিনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।